হুমা, আল্লাহ পাক বললেন চোর যদি পুরুষ হয় অথবা মহিলা হয় তাদের হাত কেটে দাও। এটা কিন্তু আল্লাহ পাকের একটা ফরজ বিধান। জরমানটা কি বিধান? আল্লাহ পাকের ফরজ বিধান। কিন্তু এই বিধান কি সবার উপরে প্রযোজ্য? না না, এই বিধান প্রযোজ্য হলো হাকিমের উপরে, যিনি বিচারক হবেন তার উপরে এই হুকুমটা ফরজ। আবার আল্লাহ পাক বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম সবার উপরে ফরজ, কিন্তু যাকাত আদায় করা সবার উপরে ফরজ না। যার উপরে নেশা পরিমাণ মাল থাকবে তার উপরে যাকাত ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আবার আল্লাহ পাক বলেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করো। হজ কিন্তু সবার উপরে ফরজ না। যার উপরে সম্পদ, যার উপরে যে সম্পদের মালিক তার উপরে হজ ফরজ। এমন করে 500 আয়াত আছে, এমন কিছু ব্যক্তি আছে যার উপরে 500 আয়াত ফরজ। 500 আয়াতের কোনো না কোনো একটা আয়াত তার উপরে ফরজিয়াত আছে, কিন্তু আদায় করলো না। প্রক্ষান্তরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছরের যদি নফল ইবাদত থাকে, তথাপিও একটা ফরজ আদায় না করার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জাহান্নামের মধ্যে ফেলে দিবে একটা ফরজ অমান্য করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি জানো না এই জাহান্নামের ভিতরে তোমাকে কেমন শাস্তি দেওয়া হবে? শাস্তিটাও হবে এমন করে, আল্লাহ পাক বলেন ইয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আসিসান হাকীমা। শাস্তি এখানে ইয়াযুকু, যুকুন থেকে ইয়াযুকু অর্থাৎ চাকা টেস্ট করা। শাস্তি কখনো টেস্ট করা যায় না, অর্থাৎ শাস্তির গুরুত্ব, শাস্তিটা কত বড় ভয়ানক হবে এই জন্য ইয়াযুকু শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। মারাত্মক শাস্তির ব্যবস্থা করা হবে কাদের জন্য? যারা মুমিন হিসেবে দাবি করেছে বটে, কিন্তু কিছু কিছু ফরজ আদায় করে নাই, তাদের উপরে আল্লাহ পাক মারাত্মক শাস্তি দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যারা জাহান্নামী হবে, ইন্নাদ দারক আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন জাহান্নামের সবচেয়ে ভয়ানক জায়গা তাদেরকে ফেলে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, ভালো করে লক্ষ্য করুন, কাফেরদের জন্য জাহান্নাম এক ধরনের জাহান্নাম হবে, ইহুদি নাসারাদের জন্য জাহান্নাম এক ধরনের হবে। কিন্তু আল্লাহ পাক এই বিশ্ব নবীর উম্মতের মধ্যে একটা গ্রুপ যারা জাহান্নামী হবে, তাদের জন্য শাস্তিটা কত বড় ভয়ানক হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন আমি সেই দিন বিচারে পাল্লাই নেকি ওজন করব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সাকুলাত বলা হয়েছে, নেকির পাল্লা ভারী হইবে আর তার অন্তরটা উৎফুল্লিত হবে, আনন্দিত হবে। নেকির পাল্লা যখন ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লায় যখন সাকুলাত ভারী হবে, মানে নেকি যখন ভারী হবে, তার অন্তরটা উৎফুল্লিত হবে, আনন্দিত হবে। কিরকম আনন্দিত? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাফসিরে জালালাইন থেকে আমি কথাটা বলতেছি। ইমাম জালালাইন তারা বর্ণনা করেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তির নেকির পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ পাক বলবেন যাও যাও তোমার জন্য জান্নাত। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া বলা হয়েছে, অন্তরটা উৎফুল্লিত হবে। কেমন উৎফুল্লিত? হাসরের ময়দানে যদি আল্লাহ পাক কাউকে যদি বলে তুমি জান্নাতি, এমন কথা বলতে দেরি, ওই ব্যক্তিটি এত আনন্দিত হবে, হাসরের ময়দানে দৌড়াইবে, আর আত্মীয় স্বজন কি যাকে পাইবি তাকে বলবে তুমি কি জানো আমি জান্নাতি? আমার ভাই, আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি এক্সাম্পল দিই এমন করে, এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল, কিছু কিছু ছাত্ররা এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, বন্ধুদেরকে ফোন দিয়ে বলে বন্ধু তুমি কি জানো আমার প্রত্যেকটা সাবজেক্টে আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন এ প্লাস আমার এসেছে, আসো তোমাকে দাওয়াত দিলাম, মিষ্টি খাবার দাওয়াত। যাকে পাই তাকে বলে কি যে একটা আনন্দ, কি যে একটা আনন্দ। আল্লাহ পাক বলে বান্দারে মিজানের পাল্লা যারা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অন্তরটা উৎফুল্লিত হবে, আনন্দিত হবে। এরপরে আল্লাহ পাক বলেন খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া।
নেকির পাল্লা কমতি হবে। খফফাত মানে কমতি, নেকি নাই, নেকি শর্ট, কমতি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওকে হাবিয়া নামক দোজখের ভিতর ফেলে দেওয়া হবে। ওমা আদরাকা মা হিয়া, নবী গো ওই হাবিয়া নামক দোজখ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি? নারুল হামিয়া, হাবিয়া নামক দোজখ সম্পর্কে ধারণা আছে? যার নেকির পাল্লা কমতি হবে, নেকি কমতি হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন কে? কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায়? একটু জবান খুলে বলেন না, নেকির পাল্লা যার কমতি হবে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন কে? শুধু জাহান্নামী নয়, হাবিয়া নামক দোজখ, নারুন হামিয়া, হামিয়া নারুন হামিয়া। এর ব্যাখ্যায় আসছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আগুনটা দাউ দাউ করে বৃদ্ধি করা হয়, এমন বৃদ্ধি যেদিন থেকে জাহান্নাম তৈরি করা হয়েছে ওই দিন থেকে আগুন শুধু বৃদ্ধি করা হচ্ছে। কাদের জন্য? যাদের নেকি কম, নেকি কম, নেকি কম। জাহান্নামের ভিতরে এমন এক শ্রেণীর মানুষ যাবে, একদল মানুষ যাবে। আমি এই হাদিসটি পড়ে অবাক হয়ে গেছি। আল্লাহর নবীজি উকুনের খবর পর্যন্ত জানতো। হুজুর বলেন উকুনের সামান্য ডিমের পরিমাণ উকুন, মাথার ভিতরে যেই উকুন হয়, এই উকুনের যেই ডিম দেয়, উকুন তো ছোট, তার ডিমটা কত ছোট হবে? সামান্য ডিম পরিমাণ, উকুনের ডিম পরিমাণ নেকি কমতি থাকার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আর ওই লোকগুলো বলবে আয় আফসোস, এই দুনিয়ায় যদি একটাবার আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম। কারণ রাসূল বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ একবার উচ্চারণ করলে এই দুনিয়া থেকে আসমান বরাবর ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি দ্বারা আল্লাহ পাক পূরণ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দটা মিজানের নেকির পাল্লা ভারী করে দিবে। জোরে করলে একটু সুবহানাল্লাহ। আফসোস করবে সামান্য উকুনের ডিম সমপরিমাণ নেকি কমতি থাকার কারণে। এখন একটু চিন্তা ভাবনা করেন, আমরা নেকির জন্য কোনো প্রতিযোগিতা করি কিনা? নেকির জন্য কোনো প্রতিযোগিতা করি কিনা? যে কোন কাজটি করলে আমার আপনার নেকি হবে, এই কাজের জন্য প্রতিযোগিতা করি কিনা? একটু চিন্তা ভাবনা করে দেখেন। আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ। মানুষেরা ধারণা করেছে, মানুষেরা মনে করেছে আমরা সাধারণত মসজিদের খেদমত করলে, সামান্য মসজিদের খেদমত করলে আর হাজিদের পানি পান করালে, সামান্য একটু খেদমত করলেই বুঝি নেকি পাবো, সেই পরিমাণ নেকি। কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনে যেমন নেকি পেয়েছে। ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করে যে নেকি অর্জন করেছে ওই পরিমাণ নেকি পাওয়া যাবে। যদি মসজিদ নির্মাণ করি, মসজিদের খেদমত করি আর হাজিদের পানি পান করাই, এই পরিমাণ নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক বলে লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, দুই আমলের নেকি কখনোই সমান হবে না। নেকি অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াত কারিমা নাযিল হলো মক্কা বিজয়ের পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান বিন তালহা, কোন বর্ণনা আছে ওসমান বিন সায়বা, তিনজন একত্রিত হযরত আলী, আব্বাস আর ওসমান তিনজন পরামর্শ করতেছিল। মক্কা বিজয়ের পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়। ওসমান বিন সায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা বিজয়ের পরে কালেমা পড়ে মুসলমান হয়। আলী ডাক দিয়ে বলেন চাচা আব্বাস গো, ও ওসমান, ইসলাম ধর্ম গ্রহণ করলে কিন্তু অনেকটা পরে, আমাদের সাথে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে, আমাদের মতনই নেকি অর্জন করতে, তোমরা তো নেকি পাও নাই, আমরা অনেক নেকির মালিক হয়েছি। মাঝে মধ্যে দৃষ্টান্ত দিই এমন করে। একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। হুজুর বলল বলো। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি একই সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে একজন তাৎক্ষণিক ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেল, আর একজন ব্যক্তি 1 বছর পরে এসে মৃত্যুবরণ করলো। নবী গো, এই দুইজনের মধ্যে কোন ব্যক্তি আগে জান্নাতি হবে?
কঠিন প্রশ্ন বিশ্বনবীকে প্রশ্ন করলেন, একই সাথে কালেমা পড়েছে, একজন তাৎক্ষণিক ধর্মযুদ্ধ শহীদ আর একজন 1 বছর পরে ইন্তেকাল করলো। নবী কে আগে জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি পরে 1 বছর পরে ইন্তেকাল করলো ওই ব্যক্তিটি আগে জান্নাতে যাবে। সাহাবী বললে, আমার বুঝে আসে না। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, 1 বছর যেই সাহাবী জীবিত ছিল ওই সাহাবী অনেকগুলো নেকির কাজ করেছেন, অনেক কয়েকটা যুদ্ধের ময়দানে গিয়ে সেখানকার সওয়াব পেয়েছে। আমি নবীর সাথে জামাতে শহীদ নামাজ পড়েছে, সওয়াব পেয়েছে। আমার সাথে ইফতার করেছে, সেই সওয়াব পেয়েছে। ও আমার সাহাবী, এমনকি একটা বছরের মধ্যে রমাদান মাস রমজানের রোজা রেখেছে, এমনকি ইতিকাফ করেছে, যার কারণে সে অনেক সওয়াব পেয়েছে। সওয়াবের কারণে আল্লাহ তাকে আগে জান্নাত দান করবে। আর পক্ষান্তরে যে ব্যক্তিটি কালেমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের যুদ্ধে শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি পরে জান্নাতি হবে। প্রিয় উপস্থিতি, নেকির প্রতিযোগিতা করি। যেখানে গুনাহ আছে সেখান থেকে দূরে যাই। একটা কথা মনে রাখবেন, কথার দ্বারাও গুনাহ হয়, চিন্তার দ্বারাও গুনাহ হয়। চিন্তা করবেন, গুনাহ হবে। কথা বলবেন, গুনাহ হবে। কথার দ্বারা নেকি হয়, কথার দ্বারাই গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন সাবধান, কথা বলার সময় সাবধান। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কেন তোমার প্রত্যেকটি কথা রেকর্ড করা হয়। বিশ্বাস কি আছে মনের ভিতরে? বিশ্বাস রাখেন আর না রাখেন, সব কথা রেকর্ড করা হয়। গোপনে বলেন আর প্রকাশ্যে বলেন, রাতের গভীরে বলেন আর দিনের বেলা বলেন, সব কথা রেকর্ড আমার আল্লাহ পাক করেন। শুধু মুখের কথা আল্লাহ রেকর্ড করেন না, অন্তরের কথা যদি বাজে, অন্তর যদি বাজে, মানে অন্তরের ভিতরে কোনো প্রকারের চিন্তা ভাবনা আসতেছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের কথা আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক অন্তরের কথাও জানেন। আসেন আমরা নেকির প্রতিযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকির প্রতিযোগিতা করার তৌফিক দান করুক। আখিরাতি জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।